এই জন্য আমার ভাইয়েরা নিজের সন্তানকে কোরআন শিখান, হাদিস শিখান, মাসলা মাসাইল শিখান। যে সন্তানকে আপনি শিখাবেন কষ্ট করে, ওই সন্তান অন্যজনকে শিক্ষা দিবে, তার ছাত্ররা অন্যজনকে শিখাবে। এইভাবে আমার প্রবাসী ভাই, আমার দেশি ভাইয়েরা, আপনার কষ্টের টাকাগুলো বিফলে যাবে না। আজকে আমরা সন্তানকে মাথা থেকে পাতা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করি, মাথার গাম পাতায় ফেলে সন্তানের জন্য কষ্ট করি। আমার ভাইয়েরা রিক্সা চালায় কত বাবা, সন্তানের জন্য চিন্তা করে অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালাই, কিন্তু বন্ধ করে না। আমার ভাইয়েরা, বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, অথচ আমি আপনি নিজের সন্তানকে যদি এত কষ্ট করে নেক সন্তান না বানায় যাইতে পারি, ওই সন্তানের জন্য আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করছি, সন্তানকে মানুষ বানান, সন্তানকে মানুষ বানান, আমলে পরিণত করান। সন্তানকে নামাজের জন্য তাকিদ করেন, সন্তানকে প্রতিনিয়ত সত্য কথা বলার জন্য তাকিদ করেন, সন্তানকে প্রতিনিয়ত মিথ্যা কথা ছেড়ে যাওয়ার জন্য তাকিদ করেন, সন্তানকে মানুষকে দান করা শিখান। প্রতিদিন জুমার দিন যখন ছেলেকে মসজিদে নিয়ে যান, আর ছেলের হাতে টাকা দিয়ে বলো, বাবা তুমি মসজিদের মধ্যে দান করো, এর মধ্যে দুইটি ফায়দা। এক নাম্বার ফায়দা হলো আপনার সন্তান দান করার হাত লম্বা হয়ে যাবে, অপরদিকে আপনার সন্তানের দান করার মন মানসিকতা তৈরি হবে। দুইটা জিনিস আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমান ইমানদার, নিজের সন্তানগুলোকে যদি মানুষ করে যাইতে পারো বাবা, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে সহজ করে দিবেন, হিসাবকে সহজ করে দিবেন। আর সন্তানগুলোকে যদি অমানুষ বানায় যান, মদখোর বানায় যান, সুদখোর পুলিশ বানায় যান, সুদখোর পুলিশ বানায় যান, এরকম চাকরি দিলেন যেই চাকরির মধ্যে ঘুষার সুদ নিয়া আপনার ছেলে সারাদিন ঘুষার সুদ নিয়ে ব্যস্ত, মনে রাখো বাবা, এত কষ্ট করে তুমি তোমার সন্তানকে মানুষ করলা, সাইরানারও কাজে আসবে না, বরং শাস্তি হবে। এই জন্য আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর আগে সে আমার নিকটে কি পাঠিয়েছে এবং মৃত্যুর পরে সে কি রেখে এসেছে। এই জন্য আমার ভাইয়েরা,